নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবারও একবার ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে কথা বলবো, যেখানে মোহনবাগান দলের সঙ্গে কোন কোন দলের খেলা পড়েছে, কবে পড়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং সেই সঙ্গে ইন্টার কাশি, যেটা আমাদের হাবাস দাদুর দল, সেই হাবাস দাদুর দল কিন্তু নতুন চমক আনতে চলেছে এই বছর আইএসএলে। তো কী সেই চমক, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল দলে সাইন করতে চলেছে একজন দানব স্ট্রাইকার। তো কে সেই স্ট্রাইকার, কী কোয়ালিটির খেলা খেলে এই প্লেয়ারটা, সেই বিষয়টা নিয়েও কথা বলবো। ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেটা হলো আমি এই মুহূর্তে বাড়িতে নিয়ে অনেকটা দূরে রয়েছি এবং আমার কাছে কলার মাইক বলো বা ভিডিও করার মতো কোনো কিছুই সরঞ্জাম নেই, যে কারণে দুদিন ভিডিও দিতে পারিনি। এবং আজকেও এই যে ভিডিওটা বানাচ্ছি সেখানে হয়তো বেশ কিছু নয়েজ আসবে, ভয়েসের কিছুটা চেঞ্জ থাকবে, সাউন্ডের কোয়ালিটি একটু হয়তো ডাউন থাকবে, এই বিষয়টা তোমরা একটু মানিয়ে নিও। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলি, তো গতকাল পর্যন্ত একটা লিস্ট বেরিয়ে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে 14ই ফেব্রুয়ারি ডার্বি দিয়ে নাকি আইএসএল শুরু হবে এই বছর, কিন্তু সেটা কোনো কারণে ভেস্তে যায়। তবে নতুন আবার একটা লিস্ট চলে এসেছে, যেখানে মোহনবাগান দল প্রথম ম্যাচটা খেলবে 14ই ফেব্রুয়ারি, তবে সেটা ইস্টবেঙ্গল দলের সঙ্গে নয়, বা সেটা ডার্বি ম্যাচ হবে না, সেটা হবে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে। এবং এরপর 13ই ফেব্রুয়ারি খেলবে চেন্নাইন এফসির সঙ্গে, তারপর 28শে ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে, তারপর মার্চ মাসের 6 তারিখে খেলবে উড়িষ্যার সঙ্গে, এবং 14ই মার্চ খেলবে বেঙ্গালুরু এফসির সঙ্গে। তারপর মার্চ মাসের 20 তারিখ মুম্বাই সিটি এফসি, এপ্রিল মাসের 4 তারিখ জামশেদপুর এফসি, এপ্রিল মাসের 12 তারিখ খেলবে পাঞ্জাব এফসির সঙ্গে, এপ্রিল মাসের 19 তারিখ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে, এবং এপ্রিল মাসের 24 তারিখে খেলবে ইন্টার কাশির সঙ্গে। তারপর 3রা মে এই দিন হতে চলেছে কলকাতা ডার্বি, ইস্টবেঙ্গল দলের সঙ্গে খেলা হবে, এবং 10ই মে খেলবে এফসি গোয়ার সঙ্গে, এবং সব শেষ মে মাসের 17 তারিখে খেলবে এসসি দিল্লির সঙ্গে। তো এইটা গেল মোটামুটি মোহনবাগান দলের ম্যাচ নিয়ে কথা, মানে কোন দিন কোন দলের সঙ্গে খেলা হবে সেই বিষয়টা নিয়ে। আর মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে নতুন করে বলার কিছু নেই, অন্যান্য দলের থেকে অনেকটাই ভালো পজিশনে রয়েছে, অনেকটা উন্নত মানের প্র্যাকটিস করছে বলা যেতে পারে। কারণ সমস্ত দল থেকে প্লেয়াররা ছেড়ে গেলেও একমাত্র মোহনবাগান এমন একটা দল এই বছর যে দলটা থেকে কোনো প্লেয়ার ছেড়ে যায়নি এবং প্র্যাকটিসও অনেক দিন ধরে করছে। তো এই গেল মোহনবাগান দলকে নিয়ে কথা। এবার যদি ইস্টবেঙ্গল দলকে নিয়ে কথা বলি, দেখো ইস্টবেঙ্গল দলের দুজন ইম্পর্টেন্ট অ্যাটাকিং ভাগের প্লেয়ার চলে গেছে, একজন হিরোশি ইবোসুকি এবং আরেকজন হলো হামিদ আদাদ। তো যে কারণে এই দুটো প্লেয়ারের কিন্তু রিপ্লেসমেন্ট নিতে চাইছে খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এটা বলাই যেতে পারে। তো সেই কারণে এই মুহূর্তে একজন ভালো কোয়ালিটির বিদেশি প্লেয়ারের সঙ্গে কথা হচ্ছে, স্প্যানিশ প্লেয়ার, স্প্যানিশ স্ট্রাইকার, দূর থেকে গোল করার কিন্তু বেশ টেন্ডেন্সি আছে এই প্লেয়ারটার মধ্যে, যার নাম হলো ইউসুফ ইজ্জেজারি। লা লিগার খেলার এক্সপিরিয়েন্স আছে, তবে সেটা সেকেন্ড ডিভিশন ম্যাচ। তবে যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট এবং ইস্টবেঙ্গল দলের জন্য পজিটিভ নিউজ, সেটা হলো এই প্লেয়ারটা কিন্তু বেশিরভাগই খেলেছে এশিয়ান সার্কিটে, মানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলোয় খেলেছে। রিসেন্ট তো সিঙ্গাপুরের একটা ক্লাবের হয়ে খেলছিল এবং সেখানে 6 ম্যাচে 4টে গোল করেছে, যেখানে একটা ম্যাচেই সে 3টে গোল করেছিল এবং আরেকটা ম্যাচে একটা গোল। মানে যে 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচেই গোল করেছে এমন নয়, 6টা ম্যাচের মধ্যে দুটো ম্যাচে গোল করেছে, তবে একটা ম্যাচে 3টে, একটা ম্যাচে একটা। তো সর্বসাফল্যে দেখতে গেলে প্লেয়ারটা কিন্তু গোলের মধ্যেই থাকে। এবং এর পরবর্তীতে এই প্লেয়ারটাকে নিয়ে যদি আরও ভালো কোনো আপডেট আসে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই সমস্ত আপডেট যদি তোমরা নিয়মিত পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টার কাশি দলকে নিয়ে। তো দেখো ইন্টার কাশি দলের কোচ হলো অ্যান্টোনিও লোপেজ হাবাস, যে কোচটা কিন্তু ভারতীয় ফুটবল সার্কিটের নতুন কোনো নাম নয়। সেই অ্যাথলেটিকো দি কলকাতা থেকে শুরু করে এটিকে মোহনবাগান, এমনকি এফসি পুনে সিটি, এই সমস্ত দলেও কিন্তু কোচিং করিয়েছে। এবং এই মুহূর্তে সে ইন্টার কাশি দলে রয়েছে এবং ইন্টার কাশি দলকে আই লিগ থেকে আবার আইএসএলে ট্রান্সফার করে নিয়ে এসেছে। মানে অ্যাকচুয়ালি আই লিগ জিতে আইএসএলে এসেছে, এটাই বলা যেতে পারে। তো এই মুহূর্তে এই ইন্টার কাশি সবথেকে বড় যে চমকটা দিতে চলেছে, সেটা হলো তারা কিন্তু 4টে বিদেশিকে সাইন করিয়েছে। তার মধ্যে একজন আছে উইঙ্গার, একজন ডিফেন্ডার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং আরেকজন হচ্ছে গোলকিপার। আর সেই চমকটা এইখানেই, যেটা হলো এই বছর হয়তো আবার আমরা আইএসএলে দেখতে চলেছি বিদেশি গোলকিপার, সেই যেটা হাবাসের আন্ডারে এডেল বেটেকে দেখেছিলাম, তারপর কিন্তু আবার হয়তো কোনো বিদেশি গোলকিপার দেখতে চলেছি আমরা ইন্ডিয়ান সুপার লিগে। আর এই 4জন স্প্যানিশ প্লেয়ারের পাশাপাশি কিন্তু আরও 3জন ভারতীয় প্লেয়ারকে সাইন করিয়েছে দলে, তার মধ্যে একজন নিশু কুমার, একজন জয়েশ রানে এবং আরেকজন হলো লেন ডঙ্গল। তো এই সমস্ত প্লেয়ার এবং দল গঠনের প্রক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে যে এই বছর কিন্তু ইন্টার কাশি বা অ্যান্তোনিও লোপেজ হাবাস এই যে আইএসএলে টিকে থাকবো, এই বিষয়টা ভেবে কিন্তু আসেনি। তারা রীতিমতো চ্যাম্পিয়ন হব বা টপ 4 টপ 3তে শেষ করব, এই রকম একটা চিন্তাভাবনা নিয়েই এসেছে।
তো এবার তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে ইন্টারকাশির খেলা দেখতে তোমরা কারা এক্সাইটেড আছো। আর ইন্টারকাশি স্টেডিয়াম তো নৈহাটি এবং বারাসাত হয়েছে, এটা তোমাদের আগেও জানিয়েছি এবং এই ভিডিওতেও জানিয়ে রাখলাম। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।